মুড ওয়াদর মুড অফ হইলে ওয়াদ করা যায় না, মানে নেই কার কোনো কাজও গেলে মুড অফ হইলে আর কাজ করা যায়নি। হ্যাঁ, আমার দুস্থ হল বুজুর্গ হল কুরআনুল করিময় হায়াতে করিমাস ইমাম সাহেব হলে প্রতি জুমায় খুতবায় মাসুরার আউয়াল খুতবাত পড়েন, মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আসেনি মেসাব খোলা আয়াতিগু, আয়াতিগু আসেনি? হ্যাঁ, কুরআনুল করিম আসেনি আয়াতিটা? 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমাইন রে ভাই, ও দুনিয়ার মানুষ হল, দুনিয়ার আমার গোলাম হল, আমি আল্লাহ কইয়ার দুনিয়ার মানুষরে দেখাইবার লাগি তুমি যদি আমল করো, দুনিয়ার মানুষ দেখাইবার লাগি যদি নসিহত করো, দুনিয়ার মানুষ খুশ করবার লাগে যদি ইমাম সাহেব হলে ইমামতি করেন, দুনিয়ার মানুষ খুশ করবার লাগে যদি ব্যবসায়ী হলে জমিন ব্যবসা করেন দেওয়াই, দুনিয়ার উদ্দেশ্য হাসিল করবার লাগে যদি দুনিয়ার মানুষের যে কোনো আমল জমিন করিলাই, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার দুনিয়ার মানুষ দেখাইবার লাগি যত আমল করবায়, যত নসিহত তুমি করবায়, দুনিয়ার মানুষ দেখাইবার লাগি যত কর্মগুলা জমিন তুমি করিয়া যাইবায়, আমি আল্লাহ দুনিয়ার মকসুদগুলা তোমার দুনিয়ার জমিন পুরা করিয়া দেব। মগর আমি আল্লাহ তোমারে কইয়ার সুম্মা লাহু জাহান্নাম, কিয়ামতের ময়দানে এর প্রতিদান ফল তুমি গুলামে, এর পরিণাম ফল তুমি গুলামে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা রওয়াই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল, দুনিয়ার জমিনে আমার একদল উম্মত হল তাকবা রিয়াকার, এরা কিয়ামতের ময়দানে রিয়া গুনাহ করার কারণে প্রতিদান ফুল কোনো কিছু হইতো না। সাহাবায়ে কেরাম হল আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন রিয়াকার বলতে খারে জমিনের মধ্যে বুঝায়, দুনিয়ার জমিন রিয়াকার বলতে কোন উম্মতের জমিন বুঝায়? আমার নবী বলেন, যত মানুষ খুশ করবার লাগি জমিন নামাজ পড়ব রে ভাই, যত মানুষ খুশ করবার লাগি জমিন আমলগুলা জমিন করব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার কিয়ামতের ময়দানে অতজন উম্মতরে আল্লাহ রিয়াকার অন্তর্ভুক্ত করবা। নাউযুবিল্লাহ। আর রিয়াকার উম্মতরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সম্বোধন করিয়া ফোন, আমার গোলাম জমিন দ্বারে খুশ করবার লাগি আমল খসলাই, জমিন দ্বারে খুশ করবার লাগি জমিন নসিহত খসলাই, নমাজ পড়াইলে নমাজ পড়িসলাই, আমি আল্লাহ হইয়ার তারা কিয়ামতের মাঠে উপস্থিত আছেন। এদের কাছে যদি তোমার কোনো কিছু পাওনা থাকে, প্রতিদান থাকে, এদের কাছ থেকে তুমি প্রতিদান গুলা নিয়ে যেতে পারো, আমি আল্লাহ তোমার এর বদলা কিচ্ছু দিতাম না। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমি গোটা নর্থ ইস্ট ঘুরিলাম, অপার বাংলা পর্যন্ত আল্লাহ আমার জমিনের মধ্যে ঘুরাইলা রে ভাই। দুনিয়ার মুসলমানের বনে ফুয়াইতে দেখলাম হোটেল রেস্টুরেন্ট জমিন খুলেন, ফান দোকান খুলেন, বিভিন্ন দোকান ওখানে মুসলমানের জমিন খুলে, কিন্তু মুসলমানের ফুয়াইন্তর দোকানও দেব দেবতার ফটো পাওয়া যায়, মুসলমানের ফুয়াইন্ত অন্য ধর্মাবলম্বীর দেব দেবতা গুলা পাওয়া যায়। যদি আপনি জিজ্ঞেস করেন রে ভাই, তোর দোকান অন্য ধর্মের দেব দেবতার ফটো তুই কেন লাগাইলে? আল্লাহর নাফরমানে তোমার মতো মানুষের জবাব দিলা, হুজুর আমার দোকান কাস্টমার বাড়িবার লাগি লাগাইছি। ও মেঘালয় যা কুয়া, মিজোরাম যা কুয়া, নাগাল্যান্ড যা কুয়া, অরুণাচল যা কুয়া, মণিপুর যা কুয়া, যতটা স্টেট ট্রাইবেল এরিয়া আছে ও মুসলমান স্টেট আছে, মুসলমান কিছু যুবক হলে দোকানও ইনকাম বাড়াইবার লাগিয়া, দোকানও ব্যবসা বাণিজ্য বাড়াইবার লাগিয়া দেব দেবতার ফটো হল দোকানও লাগায়, এখান মিশামাতিছিল। হ্যাঁ, হাজারো দোকানও হইবা। ও রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আমি আল্লাহ কইয়ার জমিনের উদ্দেশ্য নিয়া
দুনিয়া হাসিল করার উদ্দেশ্য নিয়া ফেকটুসার মুকাম ঠান্ডা করার উদ্দেশ্য নিয়া তুমি যাবিরে যদি ওয়াজ করো, যাবিরে যদি জমিন নামাজ পড়ো, যে কোনো মানুষে জমিন যদি কোনো কর্মগুলা করিলাই রে ভাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর প্রতিদান ফল সুম্মা লাহু জাহান্নাম, এর প্রতিদান ফল কিয়ামতের ময়দানে তুমি জান্নাত পাইতাই নাই, আল্লাহ তোমার জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। যদি কোনো ইমাম সাহেব হলে মসজিদ কমিটি খুশ করবার লাগে ইমামতি করেন, মাদ্রাসার হুজুর হলে মাদ্রাসার কমিটি খুশ করবার লাগে মাদ্রাসার মধ্যে মেহনত করেন, কোনো হাফিজ সাহেবের তারাবির নামাজ ভাইবার লাগিয়া তারাবির নামাজ পড়াইবার লাগিয়া যদি দুনিয়ার মানুষ দেখাইবার লাগি জমিনের মধ্যে তিলাওয়াত করেন, আল্লাহর কসম খাইয়া হইয়া ও দুনিয়ার মানুষ হল আল্লাহ এর প্রতিদান ফল তোমার জন্য দিত নাই। আল্লাহ বলেন সুম্মা লাহু জাহান্নাম, আমি আল্লাহ তোমার পরিণাম ফল জাহান্নাম দিলাম। নাউযু বিল্লাহ। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن, আমি আল্লাহ কইয়ার আর যদি তোমার ইরাদা থাকে আখিরাত, তোমার উদ্দেশ্য থাকে যদি আখিরাতের ময়দান, তোমার উদ্দেশ্য যদি আখিরাতের ময়দানে শান্তিতে দাঁড়াও, আমি আল্লাহ জমিনে হইয়ার নামাজ খান্তা পড়তে যদি আল্লাহরে খুশ করার উদ্দেশ্য নিয়া নবীর সুন্নতের উপরে আমল করো, নবীরে খুশারাদি করার উদ্দেশ্য নিয়া আমি আল্লাহ তোমারে হইয়ার এর প্রতিদান ফল দুনিয়ার তোমারে আমি আল্লাহ দেব, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে পরিণাম ফল হিসাবে জান্নাত দান করমু। সুবহানাল্লাহ। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, এই দুই আয়াত খুতবায় মাসুরাত প্রতি জুমআ বারে ইমাম হলে আউয়াল খুতবাত ফরিয়া গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মদিরে সতর্কবাণী ওখান দেন। সুবহানাল্লাহ।